আমার সামনে দেখতে পাচ্ছেন ব্রাদার্স প্লেন মেশিন 7250 মডেলের পিসিবি বোর্ড। তা পিসিবি বোর্ড দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার ফুটে গেছে, ক্যাপাসিটারের এই যে পিছনের অংশ বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা ক্যাপাসিটার ফুটে গেছে। এটা হচ্ছিল ব্রাদার্স সুইং মেশিন 7250 মডেল। আর এখানে দুইটা ফিউজ আছে, দেখতে পাচ্ছেন ফিউজ দুইটা, একটা ফুটে গেছে আর একটা পুরে কালো হয়ে গেছে, দেখতেই পারতেছেন। বাম পাশেরটা ফুটে গেছে, গ্লাস ফিউজ ফুটে গেছে, আর পাশেরটা কালো হয়ে গেছে পুরে, ঠিক আছে। তাহলে ক্যাপাসিটার ফুটে গেছে। এটার কারণ কি? এটার কারণ হলো ওভার ভোল্টেজের কারণে আপনার এই পিসিবি বোর্ড নষ্ট হয়, ঠিক আছে। যে কোনো ইলেকট্রনিক্সের বোর্ড ওভার ভোল্টেজের কারণেই বেশিরভাগ নষ্ট হয়, ঠিক আছে। তাই এই ক্যাপাসিটার মূলত 470 মাইক্রোফ্যারাড 450 ভোল্ট, ঠিক আছে। দুইটা ক্যাপাসিটার ইউজ করা হয়েছে। আর ফিউজ দুইটা হলো 10 এম্পিয়ার করে, গ্লাস ফিউজ বলে যাকে, হ্যাঁ। তা এখন আমাকে কি করতে হবে? সর্বপ্রথম ফিউজ দুটো চেঞ্জ করতে হবে, আর ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই যে একটা ফিউজ আর এই একটা, দুইটা ফিউজ আর হচ্ছিল ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে। তারপরে আমাকে মিটার দিয়ে মেপে দেখতে হবে অন্য কোথাও কোনো পার্টস নষ্ট আছে কিনা, এটা চেক করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সাকার দিয়ে সোল্ডারিং লিডগুলো উঠিয়ে নিচ্ছি ক্যাপাসিটারের, উঠিয়ে ক্যাপাসিটার বের করে নেব, ঠিক আছে। এই মূলত সুইং মেশিনে যত ধরনের বোর্ড রিপেয়ার আমি করে থাকি, আপনাদের যদি বোর্ড রিপেয়ার করতে হয় তাহলে আমার কাছে দিতে পারেন, আমি রিপেয়ার করে দিতে পারবো। আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখেন ক্যাপাসিটার একটা খুলে নিয়েছি, আর একটা ক্যাপাসিটার আছে, এটাও খুলে নিলাম, ঠিক আছে। ক্যাপাসিটারের উপরে একটা প্রোটেক্টর থাকে, এটা হচ্ছিল ইনসুলেশন পেপার থাকে। এই পেপারটা থাকলে শর্ট সার্কিট হওয়ার থেকে শর্ট সার্কিট কম হয়, ঠিক আছে। তা আমি ক্যাপাসিটারগুলো মেপে দেখব যে ঠিক আছে কিনা, ঠিক আছে। ক্যাপাসিটার তো ওটা নষ্ট হয়েছেই, তারপরে বাকি যেটা আছে এটা ভালো আছে কিনা চেক দেব। তা এটা হচ্ছিল 470 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, এইখানে আছে 435 34, ঠিক আছে। 34 যেহেতু আছে, আর এটা তো নষ্ট, এটা বাদ দিলাম। পরেরটা দেখতে হবে, পরেরটার কি পজিশন। পরেরটা আপনার 425, তার মানে এইখানে কম আছে, অনেকটা কম আছে, ঠিক আছে। এটাও চেঞ্জ করতে হবে। তাহলে নতুন দুইটা ক্যাপাসিটার লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। দুইটা ক্যাপাসিটার লাগাইতে হবে নতুন। এরপরে হলো আপনার ফিউজ দুইটা লাগিয়ে এরপরে চেক করতে হবে, ঠিক আছে। সার্কিট বোর্ডে পাওয়ার দিয়ে চেক করতে হবে ঠিক আছে কিনা। তাই যে দেখেন গ্লাস ফিউজ আমি খুলে নিচ্ছি, এই যে একটা খুললাম, কালো হয়ে গেছে ভিতরে পুরে। আর একটা খুলতেছি, দেখেন আর একটা যে গ্লাস ফেটে বের হয়ে গেছে, ঠিক আছে। গ্লাস ফেটে বের হয়ে গেছে, কারণ এখানে ওভার ভোল্টেজের কারণে এই প্রবলেমটা হয়ে গেছে, ঠিক আছে। তা মূলত ইলেকট্রনিক্সের কাজ করতে হলে দেখে শুনে কাজ করতে হবে, খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, বুঝে শুনে, ঠিক আছে। তা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ফিউজ, একটা ফুটে গেছে আর একটা পুড়ে গেছে, ঠিক আছে। দুইটাই নষ্ট, এটা বাদ দিয়ে দিচ্ছি আমি। এরপর মূলত আমার ক্যাপাসিটার দুইটা লাগাইতে হবে, ঠিক আছে। দুইটা ক্যাপাসিটার আমি আগে লাগাবো, তার আগে আমি একটু দেখে নেই ভালো করে অন্য কোথাও কোনো ঝামেলা আছে কিনা। দেখেন একটা ক্যাপাসিটার এখানে লাগিয়ে দিচ্ছি, এরপরে আর একটা ক্যাপাসিটার নিয়ে লাগিয়ে দেব, ঠিক আছে। এর ছিল প্রথমে বসিয়ে দিলাম, হ্যাঁ। ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভ আছে, এগুলো দেখে লাগাবেন, ঠিক আছে। এইটা হচ্ছিল প্লয়েড ক্যাপাসিটার বলে, হ্যাঁ, ইলেকট্রোলাইট প্লয়েড ক্যাপাসিটার। তো এটার প্লাস মাইনাস আছে, এগুলো দেখে আপনারা লাগাবেন। আমি কিন্তু প্লাস মাইনাস দেখে লাগাচ্ছি, ঠিক আছে।
তো দেখেন এখন সোল্ডারিং করবেন, এখানে ভালো করে সোল্ডারিং করে তারপরে আপনার এই থিনার দিয়ে ভালো করে ওয়াশ করে দিতে হবে বোর্ডটা। আর সোল্ডারিং করার সময় কোথাও যেন শর্ট সার্কিট না হয়ে যায়, একটা পার্টসের সঙ্গে আরেকটা পার্টস যেন একত্র না হয়ে যায়, এই দিকটা খেয়াল রাখবেন, ঠিক আছে। এখানে ছোট ছোট পার্টসগুলো থাকে, রেজিস্ট্যান্স, ডায়োড, ক্যাপাসিটার, হ্যাঁ, এসএমডি ক্যাপাসিটারগুলো থাকে, তারপরে এসএমডি আইসিগুলো থাকে। এগুলো দেখে খুব সুন্দরভাবে কাজ করতে হবে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়, ঠিক আছে। তাই মূলত ক্যাপাসিটারের সোল্ডারিং করা প্রায় শেষের দিক। এরপরে ভালো করে থিনার দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিতে হবে এই জায়গা, ঠিক আছে। দেওয়ার পরে চেক দিতে হবে যে ঠিক আছে কিনা লাগানো, হ্যাঁ। তারপরে আপনার ফিউজটা লাগাবো আমি। আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আপনাদের দেখতে মনে হয় বিরক্ত বোধ করেন আপনারা। আসলে বিরক্ত বোধ করলে শিখতে পারবেন না। শিখতে হলে একটু ধৈর্য সহকারে দেখতে হবে কিভাবে ক্যাপাসিটার খুলতে হয়, কিভাবে লাগাইতে হয়, ঠিক আছে। ব্রাশ দিয়ে পরিষ্কার করাটা আমি দেখাইলাম না, চালু করে শেষ করতেছি, ঠিক আছে। এখন এই যে দুইটা 10 এম্পিয়ারের ফিউজ দুই পাশে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমি এর আগে মেপে দেখছি যে আশা করি বোর্ড অন্য পার্টস নষ্ট হয় নাই, ঠিক আছে। এখন জাস্ট আমি লাইন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাইন দিলে এখানে 3টে বাতি জ্বলবে পাওয়ার বোর্ডে, তাহলেই বুঝতে পারবেন। দেখেন এই যে পাওয়ার অন করছি, অন করার সাথে সাথে দেখেন এখানে একটা সবুজ বাতি জ্বলছে আর এই পাশে একটা লাল বাতি জ্বলছে, ঠিক আছে। দেখেন ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন, হ্যাঁ। এই যে সবুজ বাতি জ্বলছে এখানে একটা, আর এখানে একটা, এই পাশে একটা লাল বাতি জ্বলছে। তার মানে আমার বোর্ডে পাওয়ার ঠিক মতো গেছে। আর যদি পাওয়ার না যাইতো তাহলে সুইচিং করতো না, বাতিগুলো জ্বলতো না, ঠিক আছে। এই প্রত্যেক জায়গায় মিটার দিয়ে কোন কোন জায়গায় কোন ভোল্টেজ থাকে এগুলো চেক দিতে হবে। তা আশা করি বুঝাইতে পারছি আপনাদের। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।